عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الأمر بالمعروف صدقة والنهي عن المنكر صدقة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مبدشة اللهم وعلى آله جرجر مولانا محمد نهيد جاهمي مثال محمد جمال خدا ہے کمال محمد نہید جامی مثال محمد جمال خدا ہے کمال محمد ہدوئے محمد اللہم صلی علی وعلى آله মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাইন অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাইন অন্তর আল্লাহুম্মা সাল্লি وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
নলেজের খামার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মেরিচর একুবিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী সুপার, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক সহকারী সুপার হযরত মাওলানা সালামতুল্লাহ সাহেব, উপস্থিত রয়েছেন জনাব আব্দুর রহিম সাহেব। আজকের এই মহতী অনুষ্ঠানে আরো সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাব ইসমাইল হোসেন ভুইয়া সাহেব, উপস্থিত রয়েছেন জনাব সিদ্দিকুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আবুল হায়াত সাহেব সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে তরুণ এবং যুবক ভাইয়েরা, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজটা একটু আস্তে হয়ে গেল না? একজন বললেন আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এবং আমাকে ভালো রেখেছেন কে? পৃথিবীর কারো কোনো শক্তি কি আছে যে আল্লাহ তাআলা যাকে চান না সুস্থ রাখতে, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো দার্শনিক তাকে সুস্থ রাখার কোনো ক্ষমতা রাখে? একমাত্র যিনি আমাদেরকে সব সময় সুস্থতার নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখেন তার নাম হচ্ছে আল্লাহ। সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য, মুসলমানদের জন্য নয়, শুধু সকল মানুষের জন্য একটি হাদিয়া আমাদের জন্য উপহার দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটি নাজিল হয়েছে, সেই কোরআনুল কারীম সম্পর্কে, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমি শুনলাম আমাদের পরিচালক মহোদয় জনাব মাওলানা আল আমিন জিহাদি সাহেব, উনি কানে কানে বলেছেন 30 মিনিট সময়